আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 40 সাইজের একটি ব্রাকাট ব্লাউজের কাটিং। সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যেকোনো সাইজের ব্রাকাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও না দেখলে ব্রাকাট ব্লাউজের কাটিংটি আপনারা বুঝতে পারবেন না। পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ব্লাউজ কাটিং এর সাথে সাথে থাকবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আপনাদের সেলাই কাজে ভবিষ্যতে অনেকটা হেল্পফুল হবে। চলুন মূল ভিডিওতে চলে যাই। সবার প্রথম দেখুন লাইনিংটিকে ঠিক এরকম দু ভাঁজে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ঠিক এরকম সুন্দরভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পরে দেখুন উপরের দিকটা সমান করে কাটিং করে নিয়েছি। সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব আমি এখানে 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। ঠিক এইরকম দুটো লাইন টেনে নেওয়ার পর এবার কিন্তু দুটো মাপকে মিলিয়ে দিতে হবে। সুন্দর করে মিলিয়ে দিলাম। কাপড়টিকে প্রথমে ঠিক এরকম সমান করে নিতে হবে। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 6 ইঞ্চি। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্ম হোলের মাপটা। আর্ম হোলও নিয়ে নিব কিন্তু 6 ইঞ্চি। ঠিক এরকম মার্ক করে নিয়ে সোজা লাইন টেনে নেব। আর্ম হোল শেষ হলো যেখানে সেই জায়গায় নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 40, 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে মার্ক করে নেব। 2 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। পরবর্তীতে ব্লাউজটি যেন আমরা লুজ করতে পারি। ঠিক এরকম মার্ক করে নেওয়ার পর এবার এই কোণাটা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে মার্ক করে নেব। এবার শোল্ডার থেকে আর্ম হোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে, এখানে তো 6 ইঞ্চি রয়েছে, ঠিক আবার সেন্টার করে নেব। মার্কিং করে নেব। এবার এই তিনটি মাপকে সুন্দরভাবে রাউন্ড শেপে মিলিয়ে দেব। ঠিক এরকম লাইনটা মিলিয়ে নেওয়ার পর এবার নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা 5 থেকে চড়াইটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্ক করে নেব। গলার ডিপটা নিয়ে নিব ঠিক এখান থেকে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর দেখুন নিচের দিকে নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে মার্ক করে নেব। এবার দুটো মাপকে সুন্দরভাবে মিলিয়ে নিয়ে একটা বক্স করে নেব। এবার গলার শেপটা দিয়ে দিব। নিচের দিকে গলাটা একটু খোলা করব, সেজন্য কিন্তু এখানে 3.5 ইঞ্চিতে মার্কিং করলাম। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর রয়েছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 1 ইঞ্চি পেছনে টেকিনের জন্য, 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার দেখুন দুটো লাইন টেনে নেব। প্রথম লাইনে হবে আমার ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। যারা নতুন অবস্থায় কাজ করছেন আপনারা কিন্তু অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন, তাহলে কিন্তু কাটিং এ কোনো রকম ভুল হবে না। এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে আবার সেন্টার করে নিব। এই সেন্টারেই আসবে কিন্তু আমাদের টেকিনটা। টেকিনটা নিয়ে নিব নিচ থেকে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে মার্ক করে নেব। পেছনের পাটটা আমার সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পাটটা এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দেখুন ফ্রন্ট পার্টটা কাটিং করব। ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য ভাঁজ দিকে ঠিক এরকম 2 ইঞ্চিতে একটা মার্ক করব। এই 2 ইঞ্চি কিন্তু প্রত্যেকটা সাইজের জন্যই কম্পালসারি। আপনারা যে কোনো সাইজের ব্লাউজ কাটেন, এখানে কিন্তু এই 2 ইঞ্চি এভাবে লাইন টেনে নিতে হবে প্রথমে সামনের পার্টটা কাটিং করার সময়। এবার দেখুন এই যে লাইনটা রয়েছে এই লাইনের বাইরে ব্যাক পার্টটাকে বসিয়ে নেব। সুন্দরভাবে ব্যাক পার্টটাকে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আর্ম হোল এবং শোল্ডার যেমন রয়েছে সেই রকমই থাকবে। এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। শুধুমাত্র লম্বাইয়ে 4 ইঞ্চি বেশি নেব। 4 ইঞ্চি বেশি নিয়ে ঠিক এরকম একটা মার্ক করে নেব। আর্ম হোল, শোল্ডার এবং সাইড যেমন রয়েছে সেরকমই থাকবে। এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা কাটিং করব না। শুধুমাত্র নিচে 4 ইঞ্চি এভাবে লাইন টেনে নিয়ে এবার কিন্তু কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। এবার দেখুন ব্যাক পার্ট সরিয়ে নেব। ব্যাক পার্ট সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টের মাপগুলো নেব। প্রথমে নিয়ে নিব গলার মাপটা। গলার চড়াইটা 5 থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। এবার ঠিক সোজা এরকম একটা লাইন টেনে নেব। লম্বাটা নিয়ে নিব
অর্থাৎ গলার ডিপটা নিয়ে নিব 6.5 ইঞ্চি। আপনারা যদি চান এখানে কিন্তু 6 ইঞ্চিও গলার ডিপটা রাখতে পারেন, তবে আমি 6.5 ইঞ্চিতে রাখলাম। 6.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর দেখুন ঠিক এরকম একটা সোজা লাইন টেনে নেব। মাপগুলো কিন্তু এই যে লাইনটা টেনেছি 2 ইঞ্চি, এই লাইনের বাইরে থেকেই কিন্তু আমি নিয়েছি। এবার দেখুন গলার শেপটা সুন্দরভাবে দিয়ে নিলাম, রাউন্ড গলার শেপ। এরপর নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু পয়েন্টটা আপনাদের ভালোভাবে মেপে নিতে হবে। পয়েন্টটা কিন্তু কম বেশি হতে পারে। যার যত ব্রেস্ট হেভি হবে পয়েন্টের মাপ কিন্তু তত বাড়তে থাকবে। আমার এখানে পয়েন্টের মাপ রয়েছে 10.5 ইঞ্চি। হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 11 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার দেখুন এই জায়গায় সূত্র ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। ছাতি রয়েছে আমার এখানে 40, 40কে 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে প্রথমে মার্ক করে নিব, তারপর এই মাপটাকে আবার ডবল করে নিব। 4কে আবার ডবল করে নিয়ে নিলাম ঠিক এইরকম জায়গায় মার্ক করে নিয়ে তারপর সোজা এরকম লাইন টেনে নেব। এই সূত্রটার সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের ব্রাকেট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। এবার দেখুন 5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এই জায়গা থেকে দিয়ে দিব কিন্তু এবার রাউন্ড শেপটা। রাউন্ড শেপটা সুন্দরভাবে প্রথমে আলতো হাতে ডট ডট করে দিয়ে তারপর কিন্তু গাঢ় করে দিব। লাইনটা টেনে নিলাম। এবার দেখুন এই যে লাইনটা রয়েছে মিডিলের, মিডিল লাইনটা ঠিক ওপরে 1 ইঞ্চি, এই পাশেও ঠিক ওপরে 1 ইঞ্চি। দুদিকেই 1 ইঞ্চি করে নিয়ে এই জায়গায় দিয়ে দিব কিন্তু এবার রাউন্ড শেপটা। রাউন্ড শেপটা একদম পয়েন্ট পর্যন্ত মিলিয়ে নিব ঠিক এইরকম ভাবে। এবার দেখুন গলার দিকে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি রেখে একটা মার্ক করে নিব। মার্ক করে নিয়ে তারপর নিচের দিকে এই মার্কটার সাথে কিন্তু একটা লাইন টেনে মিলিয়ে নিব। সুন্দরভাবে কিন্তু আমার কাটরির 1 নম্বর পার্টটা রেডি হয়ে গেল। এবার করব 2 নম্বর পার্টটা। 2 নম্বর পার্টটা দেখুন, 2 নম্বর পার্ট এই যে লাইনটা রয়েছে এই লাইনের নিচে নিয়ে নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে মার্ক করে নিব। 4 ইঞ্চি মার্ক করে নেওয়ার পরে সোজা কিন্তু একটা লাইন টেনে নিব। নিচের দিকে ঠিক একই রকম ভাবে কিন্তু লাইন টানবো। এই পাশেও যেন 4 ইঞ্চি থাকে সেটা মেপে নিতে হবে একটু। এবার এই লাইনটাকে আবার কিন্তু মিডিল করে নেব। ঠিক এরকম মিডিল করে নিয়ে আবার এখানে একটা মার্ক করে নেব। এই জায়গায় কিন্তু আসবে আমাদের টেকিংটা। আর এই লাইনের নিচের দিকে দেখুন, নিচের দিকে হাফ ইঞ্চি এরকম উপরের দিকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্ট পর্যন্ত কিন্তু এইভাবে মিলিয়ে নেব। আর দেখুন ওপরের দিকে যে লাইনটা রয়েছে একদম পয়েন্টের লাইনটা, এই লাইনের নিচের দিকে নিয়ে নেব 1.25 ইঞ্চি, আর এই পাশেও নিয়ে নেব কিন্তু 1.25 ইঞ্চি। নেয়ার পরে দুটো মাপ দেখুন সুন্দরভাবে রাউন্ড শেপে পয়েন্ট পর্যন্ত মিলিয়ে দেব। ঠিক এরকম পয়েন্ট পর্যন্ত দুটো মাপকে মিলিয়ে নিলাম। 1 নম্বর এবং 2 নম্বর কাটুরি কিন্তু আমার দুটোই রেডি হয়ে গেল। এবার দেখুন এস পার্টটা নিয়ে নেব 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর সোজা একটা লাইন টেনে নেব। এস পার্টটা আপনারা মাপ নেওয়ার সময় কিন্তু এই যে কাটুরির 2 নম্বর পার্টটা রয়েছে এই পার্টের যে জয়েন্টটা রয়েছে সেই জয়েন্টের হাফ ইঞ্চি নিচ থেকে নিলেই কিন্তু হয়ে যাবে, মানে মাপটা চলে আসবে। এরপর নিয়ে নিব এল এর মাপটা। 3টা পার্ট আমাদের রেডি হয়ে গেল। এলটার জন্য এপাশ থেকে নিয়ে নিব 4 ইঞ্চি, আর এপাশ থেকে নিয়ে নিব কিন্তু 3 ইঞ্চি। দুটো মাপ সুন্দরভাবে নেওয়ার পরে এবার সুন্দর করে শেভিং স্কেল বসিয়ে কিন্তু মিলিয়ে নেব। দুটো মাপকে রাউন্ড শেপে ঠিক এইরকম ভাবে মিলিয়ে নিলাম। এরপর দেখুন কাটিং করে নেব। প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল। এটা আসবে কিন্তু 4 নম্বর পার্ট। একদম মার্কিং অনুযায়ী এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। সুন্দরভাবে সামনের পার্টটা রেডি হয়ে গেল। এরপর করব হাতাটা। হাতাটা দেখুন 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বাটা দেখুন 8 ইঞ্চি রয়েছে। হাতাটা আমার 1.5 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। এখানে 6.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। এবার দেখুন ওপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এটা কিন্তু প্রত্যেকটা হাতার জন্যই, অর্থাৎ প্রত্যেকটা সাইজের জন্যই কম্পালসারি। ঠিক এরকম ভাবে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নেওয়ার পরে এবার নিয়ে নিব মোহরার মাপটা। মোহরা আপনাদের যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন।
আমার এখানে রয়েছে 17 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে মার্ক করে নিব প্রথমে। তারপর নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি। এবার সুন্দর করে শেপটা দিয়ে নিব। ভাঁজ দিক থেকে খোলা দিকে সুন্দরভাবে কিন্তু শেপটা মেলাবো। শেপটা মেলাবো, একদম লাস্ট পর্যন্ত যাব না। এই যে আমাদের মার্ক রয়েছে, মার্ক পর্যন্ত কিন্তু মেলাবো। এরপর নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যেমন থাকবে সেরকম নিয়ে নেবেন। আমার এখানে মুহুরি রয়েছে 13 ইঞ্চি, 6.5 ইঞ্চিতে মার্ক করব। তারপর 2 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার দেখুন দুটো লাইন টেনে কিন্তু সুন্দরভাবে মিলিয়ে নিব। প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিং। যারা নতুন অবস্থায় কাজ করছেন আপনারা কিন্তু অবশ্যই এইভাবে দুটো লাইন টানবেন, না হলে কিন্তু দেখা গেল মাপের যে লাইন রয়েছে সেই লাইনেই কাটিং করে ফেললেন। একদম মাপ অনুযায়ী কাটিং করে নিলাম। এবার দিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা দেখুন ঠিক সেলাই মার্জিন ছেড়ে দিয়ে এভাবে 1/2 ইঞ্চিতে নিয়ে নিলাম। তালপাটটা এবার কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।